সহিহ বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المجاهرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলেন, আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে যে ও গুনাহটা করছে, থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ ওরে মাফ করব, পর্দা ফালায় রাখছে। নবী বলেন, ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত গত রাতে আমি এই গুনাহ করেছি। যুবক ভাইয়ারা, আপনারা অনেকে বলে থাকেন এই কথা, কালকে এই নাটকটা দেখছি, সিনেমা দেখছি, তোদের কি অবস্থা দেখছস নি? আপনি কি করলেন কাজটা? গুনাহ হয়ে গেছে, বাস গোপন রাখেন, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দিবে। আপনি সবার কাছে বলে বেড়াইলেন, বোকার মতো এই কাজটা কেন করলেন? রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল, আপনি পর্দাটা উঠাইয়া দিলেন। নবীজি বলেন, ও কি কাজটা করলো? আল্লাহর পর্দা ও সরাইয়া দিছে, রবের পর্দা ও সরাইয়া দিছে। যেখানে রব পর্দা ফালাইয়া রাখছে গুনাহের উপর, ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনাহ প্রকাশ করে পর্দাটা সরাইয়া দিছে। মন দিয়ে শোনেন, বর্তমানে আমরা গুনাহ প্রকাশ করি ফেসবুকে, গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমতগুলো শেয়ার করে জানাও কেমন। আপনি সারা দুনিয়াকে গুনাহ শেয়ার করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাইয়ারা, যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন, আজকে রিমুভ করে দেন, আজকে মুছে দেন। নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না, পায়ে ধরি আর বাড়ায়েন না, তাড়াতাড়ি না মুছে দেন, গুনাহের সাক্ষী বাড়ায়েন না। সহিহ মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনাহ গোপন রাখা কতটা জরুরি ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপীকে ডাকবে পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করছিলা তুমি? বান্দা বলবে, আল্লাহ হ করছি তো আমি এই পাপ। আচ্ছা, তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে, করছো? হ্যাঁ, মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাভারে, অমুক জায়গায়, এই জায়গায় আশুলিয়া, করছো না পাপগুলা? আল্লাহ করছি আমি। ও আচ্ছা, তাহলে এই পরিমাণ পাপ করছো, কি করা দরকার তোমাকে? পর্দার আড়ালে। বান্দা চুপ। আল্লাহ বলবে, ঠিক আছে, কিছু কিছু ভালো কাজও আছে তোমার, আমি ওগুলোর প্রতি খুব খুশি, যাও, কাউরে বলা দরকার নাই, পর্দার বাহিরে, পর্দার আড়ালেই গুনাহগুলা আমি আড়াল করেই রাখলাম, ডান হাতে আমল নামা দিয়ে দিলাম। আপনি দুনিয়াতে প্রকাশ করে দিলেন, রব তো পর্দা ফেলে রাখছে। এ হলো আজকের 5 নাম্বার শিক্ষা। গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, ওই যে বললাম, প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে, হুজুর আমি পাপটা ছাড়তে পারতেছি না, আমি কি করব? আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না, তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার, এটাও বলি একসাথে, বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন, ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। সবাই এদিকে তাকান, দেখেন, এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে, আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে। কয়জন হইল? 2 জন। এই 2 জনের একজন হলো ওই ব্যক্তি যার গত 20 বছর কোনো নামাজ ছুটে নাই, আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে। সারাদিন তার খুব পেরেশানি, চেহারাটা কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে ও মনে হয় 2-3 কোটি টাকা হারাইছে। ওলামায়ে কেরামও পেরেশান, ইমাম সাহেবও পেরেশান, তার চেহারা দেখা, ভাই কি হয়েছে আপনার? বলেন না, বলে না কিচ্ছু। হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে, আরে কি হয়েছে বলেন? চোখের পানি ছেড়ে দিছে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, আজকে জোহরের নামাজটা আমার কাজা হয়ে গেছে। এই হলো ইমানদারের হালাত। আরেকজন পাপাচার, তার অবস্থা হলো এই, তারে জিজ্ঞাসা করছেন, তুমি জোহর বললা না? পড়ি নাই, কি হয়েছে? কালকে পড়ুন। কালকেও পড়ে নাই, কি বললা না? পড়ি নাই, কালকে পড়ুন। এইভাবে সে কোনো নামাজই পড়ে না। নামাজ পড়ো, কয় শুক্রবারের নামাজ পড়ুন। শুক্রবারেও জুমা পড়ে না। তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো জুমাও বললা না? পড়ি নাই, আগামী সপ্তাহে পড়ুন।
অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না। মাছি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায়, এটা একটা মাছি আমার কাছে। আর ওই যে ইমানদার যার 20 বছর নামাজ ছোটে না, তারে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু হারায় ফেলছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। এটাই বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়বে, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে, কোনো ব্যাপার না। তাহলে ইমানদার গুনাহকে মনে করে বিশাল বড় পাহাড়, পাপাচার গুনাহকে মনে করে এটা একটা মাছি, এটা কোনো ব্যাপার না, এর ব্যাপার না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী নামটা শুনলে আমাদের দিলে আইসা পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে আইসা পড়ে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরোমণি একজন। প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? আমার সাথে বলেন, বলেন গুনাহ না করা। বলেন সবাই, অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জন্য আপনি হাফিজি হুজুর, উনি এত বড় আল্লাহর ওলি, কোনো আলেমরে জিজ্ঞাসা করবেন, হুজুর হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি, ওনার বড় ইবাদত কি? আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন, হ্যাঁ তাহাজ্জুদও পড়তেন, কোরআনও পড়তেন, বাকি এটা না বইলে আলেমরা বলবে হাফিজি হুজুর গুনাহ করতেন না, চোখটা সারাক্ষণ নিচে থাকতো, এটা বলবে। তাহলে বোঝা গেল কি? আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই হলো আজকের 7টা কথা জানলাম। আজকের আলোচনার প্রথম পার্ট এতটুকু। এবার আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি, একটু মন দেন, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথম পার্টটা আমি আবার বলি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাল্লাহ, আজকে আমরা ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ। দ্বিতীয় আলোচনা, নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাল্লাহ। 3 নাম্বার, কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলা ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব। 5 নাম্বার, আমরা যে বিষয়টা শিখলাম, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 6 নাম্বার, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে গুনাহ মাছির মতো। 7 নাম্বার, আমরা আজকে শিখলাম আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এ হলো আজকের আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, গুনাহ থেকে বাঁচার উপায়, এটা বেশি জরুরি আলোচনা। গুনাহ থেকে বাঁচার 12টা উপায় বলবো, 12টা শেষ, আলোচনাও শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায়, অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। আমার দিকে তাকান, চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি। দেখেন, তাকান এদিকে, সবাই তাকান, সবাই তাকান। আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করব। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি বোঝ? কই অঙ্কের ছাত্ররা কোথায়? এসএসসি তো চলতেছে মনে হয়। এটা কি বোঝ? চতুর্ভুজ। এই চতুর্ভুজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিছে। তাহলে আবার বলছি, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিছে, দাগটা ভিতরে আছে না বাহিরে? তাহলে চতুর্ভুজ থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন। বাহিরে যে দাগটা আনলেন, এই মাঝখানের দাগটার আশেপাশে, মানে এই দাগগুলার ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস। এবার নবীজি বললেন, শোনো, এটা হলো মানুষ। বলেন, এটা হলো কি? মানুষ।
আর এই চারপাশের যে দাগগুলা দেখলা এটা মানুষের জীবন। বলেন এটা কি মানুষের জীবন। মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি এগুলা হলো বিপদ আপদ। মানুষ আজকে বিপদে পড়ে একটা, আবার শেষ হয়, আবার কালকে আসে, এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে, আবার ভালো অবস্থা আসে, এইভাবে মানুষের জীবন। তাহলে দেখেন মানুষের জীবন, মানুষের বালা মুসিবত। আর এটা হলো মানুষ। মানুষ যে দাগটা দিছে নবীজি, দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? বাহিরে। এবার দেখেন নবীজি বলেন মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে দাগটা দিলাম এটা হলো মানুষের আশা। এটা কি বলেন তো? এবার তাকায় দেখেন তো, জীবনটা চতুর্ভুজ, এবার দাগটা কি আশার ভিতরে না বাহিরে? এই দেখেন জীবনের বাহিরে আশা, এই যে মানুষের আশা হলো বাহিরেরটা। তাহলে বলেন তো আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এই যে মানুষ, এই যে মানুষ টোটালটা, হ্যাঁ মানুষ, এই যে জীবন, মানুষের জীবন দেখেন। এবার আশাটা কই জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন জীবন শেষ, আশা এখনো এতটুকু বাকি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এবার সবাই তাকান আমার দিকে। সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিসের সম্পদ? সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কি প্রশ্ন করলো, আমাদের সম্পদ না ওয়ারিসের? সাহাবীরা চিন্তা করলেন আমাদের সম্পদ ওয়ারিস পাবে কখন? আমি মারা যাওয়ার পর। তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিস আমার সম্পদ পাচ্ছে না, মিরাজ পাচ্ছে না, তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয়। নবীজি বললেন বুঝে শুনে বলতেছো তো, তোমাদের কাছে কোনটা দামি? সাহাবীরা বললেন হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিসের সম্পদের চেয়ে। নবীজি বললেন তাহলে মন দিয়ে শোনো, তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিসদের সম্পদ, তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ। তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি। আবার তাকান, এটা হলো সম্পদ তোমার, এটা হলো আমল। নবী বলেন তোমার আমলটা কবরে যাবে, সম্পদটা থেকে যাবে। সম্পদ কে পাবে? ওয়ারিস। আর আমল নামা কে পাবে? তুমি, আমি। বলেন সবাই, আমল নামা কে পাবে? আমি। আর সম্পদ কে পাবে? তাহলে এবার বলেন আমি যা কামাই করলাম কে পাবে? আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি? তো নবী বলেন তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি, তো মনে রাখবা আজকে থেকে তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করো। তো এবার সবাই বলেন আমাদের সম্পদ কোনটা? আমল। বলেন আমাদের সম্পদ। আর যা কামাইতেছি কার সম্পদ? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে আপনাদের। তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ? ওয়ারিসের। আর যা আমল করতেছি এটা কার সম্পদ? আমার। হ্যাঁ, এখন কথা হলো, বলেন আমার সাথে, আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান রিআআন ইয়াতাকাফফাফুনান নাস। তোমার ওয়ারিসরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম। তাহলে ঠিক আছে, ওয়ারিসকে মোটামুটি সম্পদ দিয়ে যাব, আর আমারটা বেশি দাম দিব। আমার সম্পদ আজকে জানলাম আমল, আর আমার ওয়ারিসের সম্পদ হলো আমার মাল। তাই ওয়ারিসের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে, আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল। এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে। নবী বললেন তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিসের সম্পদের চাইতে। হ্যাঁ, ওইটাও পাত্তা দিবা, এটাও দিবা, বাকি আখেরাতটা সামনে রাখবা, দুনিয়াটা পিছনে রাখবা। তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো, আমাদের সম্পদ আমল, আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল। বলেন আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল। আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন, আমার সম্পদ আমল, তাহলে আমার মাল কার? ওয়ারিসের। আমার সম্পদ কি? আমল। তো আমার মাল কার? ওয়ারিসের। ওইটাও যেন হালাল হয়, আমার আমলটা যেন খাঁটি হয়। এবার দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 12টা 12। বাস চিন্তা করি আমরা আগামীকাল 12টা 12তে আমি মনে করি দুনিয়াতে নাই। আচ্ছা আমি না থাকলে কি হবে? কবরে যাব। কবরে গেলে কি হবে? আমার কাছে দুইজন ফেরেশতা আসবে, আইসা কি করবে? 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। ইন্না লিল্লাহ। তাহলে কালকে 12টা 12তে আমার এই অবস্থা হতে পারে, হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে, না হয় জান্নাতের অংশ হবে। তার মানে
তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। তো কি করতে হবে? তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে। বুঝে আসছেন? এই হলো আখেরাতের ফিকির, এইভাবে তৈরি করেন। আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে। ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রোগী, আর 24 ঘন্টা বাঁচবেন। 24 ঘন্টা পরে আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনি মারা যাবেন। বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রোগী, মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন। আপনার আব্বা আপনার এমনভাবে বকাঝকা শুরু করছে, আপনি কিচ্ছু কর না, হাসেন। কেন? যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন, কেন আমি বেশি দিন নাই। আপনার আম্মা আজকে আপনারা অনেক কিছু বলতেছে, আপনি রাগ হন না। কেন রাগ হন না জানেন? ওই যে আপনার হাতে সময় বেশি নেই। আপনার বন্ধুরা ইচ্ছা মতো আপনারে বলতেছে তুই এই তুই সেই, চেয়ে চেয়ে হাসতেছেন। বন্ধুরা কয় কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন? কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই, আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব। আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে, আপনি রাগ করেন না। আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, খুব মন দিয়ে নামাজ পড়ে, সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি, এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে। কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 24 ঘন্টা পরে মারা যাবা। আপনার এই 24টা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা? যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয়, তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা নেই। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন। এ হলো 1 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায়। 24টা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন। আমি বললাম তো আপনার হাজারো গুনাহ শেষ হয়ে যাবে। অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে। কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকিরে আপনি কেমন জানি হয়ে গেছে, এরকম বলবে। 2 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তবে বলেন সবাই, তবে সবাই বলেন তওবার, বলেন 4টি শর্ত, বলেন তওবার কয়টি শর্ত?